এসএসসি 26 শিক্ষার্থীরা পরিণতি সাবজেক্ট এ প্লাস পাইতে চাইলে আজকের এই ভিডিও তোমার জন্য। এখানে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল এবং কোন অধ্যায় কোন টপিকগুলো তোমরা পড়বা বলে দিব, একটু নোট করে রাখবা। ইনশাল্লাহ এগুলোই পরিণতি পরীক্ষায় কমন পড়বে, এভাবে পড়বা। তো চলো আমরা শুরু করি এই ভিডিওটি। এসএসসি 26 পরিণতি বিষয়ে তোমার মানবন্টন সিকিউ আর এসকিউ আসবে 70 আর এমসিকিউ 30। তো এখানে তোমাদেরকে কিভাবে কি কোশ্চেন আনসার করতে হবে আমি মূল টপিকে যাবো। তার আগে বলছি যারা তোমাদের সাজেশন কোর্সে জয়েন করতে চাও, এরকমই শীটগুলো সংগ্রহ করতে হবে যেখানে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, কোনটা কোন বোর্ডে এসেছে, যে পরিবার কাকে বলে এবছরও আসবে তোমাদের কোনো না কোনো বোর্ডে আসবে। দেখেছো গত বছর কতগুলো বোর্ডে এসেছে, সমাজ কাকে বলে, এগুলো আসবেই। তো এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন একদম তোমরা পাবা এবং নৈবেত্তিক পাবা। সো বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। এবার চলো আমি তোমাদেরকে দেখে আমাদের সাজেশনের পুরো বিষয়টা। আর যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করে নিও। লাস্ট সময় তোমরা কি পড়বা জানো না, পড়তে রাজি, তাদের জন্য আমাদের কোর্সটা সবচেয়ে বেশি কাজে দেবে। তবে যে আমরা কথা বলি পরিণতি নিয়ে। পরিণতি ওভারঅল তোমাদের টোটাল এই অধ্যায় রয়েছে 6টা থেকে প্রশ্ন আসবে কয়টা, 8টা, অ্যান্সার করতে হবে 5টা। তার মানে আমি মূলত 5টা প্রশ্ন অ্যান্সার করার জন্য যে কটা সিকিউ পড়া দরকার, যে কটা অধ্যায় পড়া দরকার সেটা আমি পড়বো। তো দেখতে পাচ্ছ যে প্রথম যে 3টা অধ্যায় রয়েছে, পরিণতি, নাগরিকতা, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র সরকার ব্যবস্থা, এই যে প্রথম 2টা অধ্যায় রয়েছে রাষ্ট্র সরকার ব্যবস্থা একটু কঠিন হতে পারে। আর তারপরে যে বাংলাদেশ সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন, এই টোটাল 4টা অধ্যায় আমরা তোমাদেরকে পড়তে বলেছি, যেগুলো 5 স্টার দেওয়া আছে। এই 4টা অধ্যায় পরে তোমার সৃজনশীল নিয়ে টেনশন করতে হবে না। তুমি যদি 3টা পড়তে চাও তাহলে পরে তুমি 1, 3 এবং পরে তুমি এখানে 6 নম্বর অধ্যায়টা, এই 3টা অধ্যায় পড়লে তোমার 5টা কমন পড়ার পসিবিলিটি অনেক রয়েছে, ঠিক আছে। আর যদি তোমার কোনো কারণে 5টা কমন না পড়ে সেক্ষেত্রে তুমি আরেকটা অধ্যায় পড়তে পারো। বাট আমার মনে 3টা অধ্যায় পড়লেই তোমার 5টা কমন পড়বে। আর বাকি 3টা কোশ্চেন তারা এই 3টা অধ্যায় থেকে করবে তারা। ওকে, এবার কথা বলি যে টপিক ওয়াইজ কথা বলি। পরিণতি, নাগরিকতা, এই অধ্যায় থেকে 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসবে। এই টপিকগুলো তোমরা একটু দেখে যাবা এই অধ্যায়টার। আর একটু স্ক্রিনশট নিয়ে নিও, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তবে যেগুলো 5 স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ পারপাসেও আসবে, সিকিউ পারপাসেও আসবে। আইন, স্বাধীনতা, সাম্য, এই অধ্যায়টা দেখে যাও, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকেও 2টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। কোনো বোর্ড 2টাও করবে, আমি তোমাকে একটুবার দেখাচ্ছি। রাষ্ট্র সরকার ব্যবস্থা, এখান থেকে তুমি এই কোশ্চেনগুলো দেখে যাবা। এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ, 2টা করতে পারে কোনো বোর্ড। বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে 2টা পর্যন্ত কোশ্চেন করবে অধ্যায় এবং দারুণ একটা অধ্যায়, এটা ভালো করে দেখে যাবে, ওই টপিকগুলো দেখে যাবা। গণতান্ত্রিক রাজনৈতিক দল, এটা দেখে যাবে, এখান থেকে একটা কোশ্চেন পাবা। বাংলাদেশের স্থানীয় সরকার, এখান থেকে তোমরা একটা কোশ্চেনের মতো করে পাবা। ওকে, সো ওভারঅল এই হচ্ছে টপিক। এখানে মেবি একটা অধ্যায় ছিল যেখান থেকে 2টা কোশ্চেন আসবে, সেটা কোনটা ছিল? সেটা ছিল এই যে বাংলাদেশ সরকার ব্যবস্থা। এটা আমাদের টপিকে একটু বেশি আসে আর কোশ্চেন এটা থেকে বেশি আসে, যেহেতু আবার রিসেন্টলি নির্বাচনের একটা বিষয় গেছে। সো কোশ্চেন আসবে, বেশ ভালো কোশ্চেন আসবে, উদ্দীপকের সাথে কানেক্টেড কোশ্চেন পাবা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউটি এরকম ভাবে যে প্রত্যেকটা যদি অন এভারেজ 4টা-5টা করে এমসিকিউ তোমরা পাবা, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অধ্যায় থেকে পাবা তোমরা। আমি তোমাদেরকে একটু আমাদের কোর্স থেকে দেখাই কীভাবে তোমরা দেখাই। যে প্রথম অধ্যায় যে অধ্যায়টা আমি নিয়ে কথা বললাম, যেখান থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। ঢাকা বোর্ড একটা করেছে, গত বছর তো ফুল সিলেবাস ছিল 25-এ, তাও এই যে রাজশাহী বোর্ডে কোশ্চেন আছে, যশোর বোর্ড কোশ্চেন করেছে, তারপরে কুমিল্লা বোর্ড করেছে, চট্টগ্রাম বোর্ড করেছে, এখানে সিলেট বোর্ড করেছে, বরিশাল বোর্ড করেছে। সবগুলো বোর্ডই কিন্তু এই অধ্যায়টা থেকে কোশ্চেন করেছে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে অনেকগুলো কোশ্চেন রিপিটেডও হয়েছে। তার মানে এই যে আমাদের এমসিকিউ, এই যে সৃজনশীল শিটগুলো এই কারণে পড়বা যেগুলো রিপিটেডও হয়, সেম সৃজনশীল শুধু ঘুরাই পাচে আসছে। দেখো এটা 22-এ আসছে, আবার 19-এ আসছে, 2টা বোর্ডে আসছে, এটা 23-এ আসছে, 21-এ আসছে, একই কোশ্চেন শুধুমাত্র পরিবর্তন করে দিয়েছে। তো এখানে যে সৃজনশীলগুলো যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো বেশি করে পড়বে, এই যে 5 স্টারগুলো, ঠিক আছে, 5 স্টারগুলো পড়বে। এবং এখানে এমসিকিউ নিয়ে যদি আমরা কথা বলি, খেয়াল করো এমসিকিউ প্রচুর এমসিকিউ রিপিটেড হয়, দেখতে পাচ্ছ এই যে এমসিকিউ রিপিটেড, এই এক একটা এমসিকিউ 2-3বার করে বিভিন্ন বোর্ডে এসেছে। তো এই এমসিকিউগুলো ভালো করে তোমরা পড়বা। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের পুরো একদম সাজেশন দেওয়া আছে এবং আশা করা যায় যে এর বাইরে থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কোনো কিছু আসবে না। সো তোমরা এভাবে পড়বা আর প্রত্যেকটা বিষয় শিট পাবা মাত্র 290 টাকায়, মানে সব বিষয় তোমরা পাচ্ছ। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই ছোট্ট একটা সাজেশন দিয়ে। এভাবে এই অধ্যায়গুলো পড়ো, সৃজনশীল টপিকগুলো পড়ো, ইনশাআল্লাহ প্রশ্ন কমবে এবং এই টপিক ওয়াইজে কিন্তু আমাদের সৃজনশীলগুলো দেওয়া আছে। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।